যে ঈমানওয়ালা হবে, আল্লাহকে মাননেওয়ালা হবে, সে হলো বড় মানুষ। যে আল্লাহকে মানে, ঈমানওয়ালা, আর আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি বানায়, সে বড় মানুষ। যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, সে নষ্ট মানুষ, বরবাদ মানুষ। তার কোনো ইজ্জত সম্মানের এক বিন্দুও কিছু নেই। আল্লাহ এই কথা বুঝার আমাদের তৌফিক দেন। আফসোস তো এই যে এখন মুসলমানরা এই সকল বিষয় বুঝে না। দুনিয়ার টাকা পয়সা আর এই জাগতিক বিষয়াদি নিয়ে মুসলমানরা মনে করে ইহুদি খ্রিস্টানরা সব অগ্রগামী, আমরা পিছনে পড়ে গেলাম। মুসলমানের কথা এটা। মুসলমান যার কপাল সিজদাতে আল্লাহ পাকের কদমে থাকে, কোটি কোটি বাদশাহীর চেয়ে তার এক সিজদার দাম বেশি। হ্যাঁ, সেই মুসলমানের অনুভূতি উপলব্ধি হবে উন্নত, অনেক উচ্চ। সে পৃথিবীর কাউকে পরোয়া করবে না। ডক্টর ইকবাল মরহুম বলছিলেন, হে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে বড় ভারী দায়িত্ব দিয়ে দিচ্ছে। সেই ভারী দায়িত্ব হলো যে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কারো কথা না, এক মহান আল্লাহর কথা তুমি শুনবে। তো 7 আসমান জমিনের ঊর্ধ্বে তোমার মর্যাদা। হ্যাঁ, একজন মুসলমান তার লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান জমিন, কেন 7 আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি ভারী একবার লা ইলাহা ইল্লাল্লাহ। সেই মুসলমান কত দামি, সে যেই হোক না কেন, তার পোলাও কোরমা বিরিয়ানি খাওয়া কোনো জরুরি না, এবং সিংহাসনে বসা জরুরি না। সিংহাসনে ওলা কি জিনিস, সিংহাসনে আরোহণ করলো কিন্তু ফেরাও, তো সে চির জাহান্নামী। জিল্লত এবং রসওয়াই, অপমান এবং লানত এবং অভিশাপ তার জন্য চিরদিনের জন্য। আর যে ঈমানওয়ালা, তার মর্যাদা সকলের ঊর্ধ্বে।